সংকট দেখা দিছে, পানির সংকট দেখা দিছে, পান করার পানি নাই, ওযু করার পানি নাই। এই যখন অবস্থা, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে আসলেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে মুবারাকা বর্ণনা করেন, বুখারী শরীফের 3576 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে আসলো। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে আমার কাছে কি জন্য এসেছো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের পানি শেষ হয়ে গেছে, আপনার কাছে আসছি পানির আশায়। আল্লাহর হাবিবের কাছে ছোট্ট একটা পাত্রের মধ্যে সামান্য একটু পানি ছিল, এই পানিটা ছাড়া আর পানি ছিল না। সুবহানাল্লাহ। ফাওয়াদা ইয়াদাহু ফি রিকওয়াতিন, আল্লাহর হাবিব তার নুরানি হাত মুবারক এই পাত্রটার মধ্যে ডুবায় নিল। ফাজাআলাল মাউ ইয়াতুরু বাইনা আসাবিহি কামসালিল উয়ুনি। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব যখন এই পাত্রের মধ্যে আল্লাহর হাবিবের হাত মুবারক ডুবায় নিল, আল্লাহর হাবিবের আঙুল দিয়া স্রোত পানির জোয়ার বয়ে গেছে। যেইভাবে ঝর্ণা থেকে পানি আসে আল্লাহর হাবিবের আঙুল মুবারক থেকে, সেইভাবে ঝর্ণার মতো পানি আসতেছে। সুবহানাল্লাহ। ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা। সাহাবায়ে কেরাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা পান করলাম এবং আমরা ওযু করলাম, আমরা পান করলাম এবং আমরা ওযু করলাম। যাদের কাছে এই হাদিস বর্ণনা করে তাদের মধ্যে একজন বলল, আরে ও জাবের, কাম কুনতুম, তোমরা ওই দিন কয়জন মানুষ ছিলা? সুবহানাল্লাহ। উনি বড় মজাদার, হায় হায় বড় প্রেমময় বর্ণনা দিলেন। উনি বললেন, লাউ কুন্না মিয়াতা আলফিন লা কাফানা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারক থেকে যেই পানি প্রবাহিত হয়েছে, আমরা যদি 1,00,000 মানুষও থাকতাম, 1,00,000 সাহাবীর জন্য এই পানি যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কুন্না খামসা আশরাতা মিয়াতান। উনি বললেন, ওই দিন আমরা 1500 মানুষ ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, আল্লাহর হাবিবের হাত মুবারক আর আমাদের হাত মুবারক পার্থক্য আছে কিনা? নাই। তাহলে হাজারা এবার চলেন আল্লাহর হাবিবের থুতু মুবারক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের থুতু মুবারক। আরে খন্দকের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে 5ম হিজরিতে, মক্কার কাফের মুশরিক তারা সকলে একত্রিত হইয়া আশেপাশের যত মুনাফিক আছে, আশেপাশের যত ইয়াহুদি আছে, সকলকে নিয়ে একত্রিত হয়েছে। এমনকি মদিনার অভ্যন্তরে যাদেরকে আল্লাহর হাবিব বিভিন্ন সুযোগ সুবিধা দিয়া, তাদেরকে প্রটোকল দিয়া, তাদেরকে শান্তি নির্বিঘ্নে জীবন যাপন করতে দিয়েছেন, তারা পর্যন্ত গাদ্দারি করে মক্কার কাফের মুশরিকদের সাথে মিলিত হইয়া 10,000 অস্ত্র শস্ত্রধারী সৈন্য, প্রশিক্ষিত সৈন্য নিয়ে মদিনা শরীফ আক্রমণ করার জন্য রওনা দিয়ে দিয়েছে। এখন এমন একটা অবস্থা হয়েছে যে ওই সময় মদিনাতে নারী পুরুষ শিশু নিয়েও 10,000 মুসলমান ছিল না। নারী বাচ্চা কি যুদ্ধ করে? নারীরা যুদ্ধ করে? মানে মদিনার অধিবাসী 10,000 ছিল না, আর কাফের মুশরিক সৈন্য নিয়ে আসতেছে কত? 10,000। এইবার আল্লাহর হাবিব যখন এই যুদ্ধের পরামর্শ করলেন, আল্লাহর হাবিব যখন এই যুদ্ধ নিয়ে পরামর্শ করার এক পর্যায়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু মক্কা নগরীটা 3 দিক থেকে পাহাড় এবং খেজুরের বাগান দিয়ে বেষ্টিত, একদিক যেহেতু খোলা, ইয়া রাসূলুল্লাহ আমার মন সাক্ষী দেয়, এই খোলা একদিকে যদি আমরা গর্ত নির্মাণ করি, পরিখা নির্মাণ করি, খন্দক নির্মাণ করি, কতটুকু? একটা ঘোড়া, দ্রুত গতির ঘোড়া একটা গর্ত এক লাফে অতিক্রম করতে পারবে না, এতটুকু। তো উলামায়ে কেরাম বলেন 10 হাত বাই 10 হাত, 10 হাত দৈর্ঘ্য দিছে আর নিচে প্রস্থ দিছে কত? 10 হাত। এই যে 10 হাত বাই 10 হাত লম্বা জায়গা, এতটুকু জায়গায় যদি আমরা পরীক্ষা করি, তাহলে তারা নির্বিঘ্নে মদিনাতে ঢুকতে পারবে। এইবার আল্লাহর হাবিব ওনার কথাটা মেনে নিলেন, শুরু হয়ে গেল গর্ত খোঁড়া। এই যে সাহাবায়ে কেরাম বড় অভাবের সময় ছিল রে, একটা এমন অভাব ছিল,
একটা খেজুর দুইজন মানুষে ভাগ করে খাইছে। এমন অভাব ছিল, যখন রোজা কেউ রাখার ইচ্ছা করছে, একটা খেজুর চিবাইয়া তার রস খায়া সাহারি করছে, আর চিবানো অংশটা রাইখে দিছে, সেই চিবানো অংশটা দিয়া ইফতার করেছে। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব আদেশ দিছে, আল্লাহর হাবিবের আদেশের সামনে সকলেই কুরবান। কেউ 2 দিন ধরে খায় না, কেউ 3 দিন ধরে খায় না, কিন্তু কাজ বন্ধ না। এই যে কাজ করতে 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 গিয়া একটা গর্তের মধ্যে এমন একটা পাথর পাইলো, কেউ শত চেষ্টা কইরাও এই পাথরটারে ভাঙতে পারে না। সাহাবায়ে কেরাম এইবার আল্লাহর হাবিবের কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী গো, একটা অতি শক্ত পাথর, এই পাথরটারে আমরা ভাঙতে পারতেছি না। আল্লাহর হাবিবের কাছে যখন বলল, আল্লাহর হাবিব নিজে আসলেন, নিজে শাবল অথবা কোদাল জাতীয় জিনিস নিয়া ওই গর্তের মধ্যে নাইমা পাথর ভাঙার জন্য নামলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আল্লাহর হাবিবকে ওই গর্তের মধ্যে নামতে দেখলাম, আমি দেখছি আল্লাহর হাবিবের পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওই পাথরকে আঘাত করলেন, পাথরকে আঘাত করার সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হইয়া বালুর মতো পাথরটা ভেঙে গেল। আরো জোরে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের এই অবস্থা দেখা নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে নাই, উনি সহ্য করতে পারে নাই। আল্লাহর হাবিবের ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে অনুমতি দেন, আমি বাড়িতে যাইতে চাই। আল্লাহর হাবিবের কাছ থেকে অনুমতি নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে গেল, স্ত্রীর কাছে গিয়া বলে, স্ত্রী রে, ঘরের মধ্যে কি আছে তাড়াতাড়ি বলো, আমি আল্লাহর হাবিবকে দেখে আসছি রে। আল্লাহর হাবিব ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাইদা রাখছে, আমার আর এটা সহ্য হয় না। স্ত্রী বলে, স্বামী আমার, ঘরের মধ্যে তেমন কিছু নাই, 1 সা জব আছে। কতটুকু? 1 সা, 3 কেজি 300 গ্রাম আর কি। 1 সা জব আছে, আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, ছোট্ট একটা, একেবারে ছোট ছোট বাচ্চা। কুরবানি করা যায় না, কুরবানি করার জন্য 1 বছর লাগে, কিন্তু খাওয়া যায়, খাওয়া হালাল। ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আর 1 ছা পরিমাণ জব আছে। উনি বললেন, তাড়াতাড়ি এটাই প্রসেস করো। জবটারে আটা বানাইলেন, জবটারে আটা বানাইলেন, আর ছোট্ট ছাগলের বাচ্চাটারে জবাই কইরা স্ত্রীর কাছে বোঝাইয়া দিয়া বললো যে, আমি তাহলে আল্লাহর হাবিবকে ডেকে আনি। স্ত্রী বললেন, স্বামী আমার, খাবার যেহেতু কম, আপনি আল্লাহর হাবিবকে বলবেন আর যেন সাথে 2-1 জন সাহাবী নিয়ে আসে, খাবার তো কম। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে এগুলা দিয়া আল্লাহর হাবিবের কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সামান্য একটু খাবারের ব্যবস্থা করেছি, 1 সা পরিমাণ জব ছিল, এর দ্বারা আটা করলাম, আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল, এটারে আমি জবাই করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং 2-1 জন সাহাবী যদি মেহেরবানি করে আমার বাড়ির মেহমান হইতেন। আল্লাহর হাবিব এইবার দাঁড়ালেন আর সকল সাহাবীদেরকে নিয়ে এলান কইরা দিলেন, আরে ও মুহাজির আনসার, সকলে আসো, প্রস্তুত হও, জাবের দাওয়াত দিছে, জাবেরের বাড়িতে আমরা খাইতে যাইব। মাথা ঠিক থাকবেনি বলে? যেই মানুষ আছে প্রায় তো 1000-এর উপরে, 1000 মানুষই ধরেন না, 1000 সাহাবীর জন্য 2টা গরুর দরকার না? আর কি অবস্থা, 2-3 দিন ধরে খাইলো সামান্য, তাকে খাওয়া বলে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে দৌড়ে গেলেন বাড়ির কাছে, আর স্ত্রীরে কয়, বেগম সর্বনাশ হইছে। আল্লাহর হাবিব তো সকল সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিছে, সবারে দাওয়াত দিয়ে দিছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, স্বামী আমার, আপনি কি বলছেন খাবার কতটুকু? উনি বললেন, হ্যাঁ বলছি। তাইলে আমাদের কোনো চিন্তা নাই, আসো, আমাদের কোনো চিন্তা। আল্লাহর হাবিব বুখারী শরীফ 4102 নাম্বার আন্তর্জাতিক ক্রমিক নং অনুযায়ী, 4102 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব বললেন, জাবের রে, আরে ও জাবের, আমি যাওয়ার আগ পর্যন্ত গোস্তের পাত্র চুলা থেকে নামাইবা না, আর আমি যাওয়ার আগ পর্যন্ত রুটির খামির থেকে খামির নিয়ে রুটিও বানাইবা না। সুবহানাল্লাহ।
এইবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখরাজতু লাহু আজিনান ফাবাসাকা ফীহি ওয়াবারাকা ওয়া সুম্মা মাদা ইলা বুরমাতিনা ফাবাসাকা ওয়া বারাকা। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর হাবিব যেই গোশতের পাত্রটা ছিল, এই পাত্রটার মধ্যে আল্লাহর হাবিব থুতু দিয়া গোশতের সাথে মিশায়া দিছে। সুবহানাল্লাহ। যে রুটির খামিরের পাত্রটা ছিল, এর মধ্যে আল্লাহর হাবিব থুতু দিয়া উনার থুতু মুবারক মিশিয়ে দিছে। আরে ও উম্মতি মুহাম্মাদি, কুরবান হয়ে যাও। সাহাবায়ে কেরামদের নবী প্রেম দেখো, সাহাবায়ে কেরামদের রাসূল দেখো, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কোন দৃষ্টিতে দেখতেন।